আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমাদের দেখো আমরা একটা বিশেষ ধরনের টাইপ নিয়ে আলোচনা করব, মানে আমরা ম্যাথের শর্টকাট ট্রিক্স নিয়ে আজকে আলোচনা করতেছি। এর আগের দিন আমরা আলোচনা করছি ম্যাট্রিক্সের শর্টকাট নিয়ে। এখন আমরা সরলরেখার শর্টকাটের বেশ কিছু টাইপ শিখবো। আজকে সেটার প্রথম ক্লাস আমাদের। দেখো এখানে বলছে এক্সো, এই যে একটা রেখা দেয়া আছে, এটা একটা রেখা দেয়া আছে। এখানে এমন রেখার সাথে মূলবিন্দু সমান 3 ভাগে, মানে এমন মধ্যবর্তী খণ্ডিতাংশ সমান 3 ভাগে বিভক্ত করে এমন রেখার সাথে মূলবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এটা খুবই একটা পরিচিত ম্যাথ না? এটা তোমাদের প্রত্যেকটা বইয়ে আছে এবং এটা অনেক বোর্ডেও আসে, এবং এটা ভার্সিটি রিটেন ও বুয়েট রিটেন, ঢাকা ভার্সিটি বলো, এখানে আসার অনেক সম্ভাবনা থাকে এবং বুয়েটে আসছিল বেশ কয়েকবার। সো এই ম্যাথটা কত পেজ হয়, নাহলে ওটা দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 পেজ বা 2 পেজের কাছাকাছি হয়। সো আমার যদি এটা ভার্সিটি অ্যাডমিশন আসে, আমরা কি এত বড় ম্যাথ করার সুযোগ আছে? নাই ভাইয়া। তাহলে আমরা এটা কিভাবে করব? আমাদের এটা নিশ্চয়ই ট্রিক্স আছে, নাহলে তো ভার্সিটি দিবে না। সেই ট্রিক্সটাই আজকে আমরা শিখব। সো আজকে দেখো ওই ট্রিক্সটাই আমরা শিখি। আমাদের এখানে কি বলছে, তো আমরা ওই ট্রিক্সটা এসে শিখি আজকে। দেখো আমরা প্রথমে একটু এঁকে নেই, তাহলে ব্যাপারটা অনেক সুবিধা হবে। এখানে দেখো আমাদের এক্স ওয়াই অক্ষ বলছে না, ওইখানে এক্স ওয়াই অক্ষের যেহেতু কথা বলছে, এখানে দেখো আমরা এখন মূল রেখাটা এঁকে নেই। মূল রেখাটা আমরা এঁকে নেই। এখানে মূল রেখা কোনটা বলছে? x/3 y/4 = 1। ধরো এই রেখাটা আমি একটা কল্পনা করি, রেখাটা হচ্ছে এই রকম, ঠিক আছে? রেখাটা কিরকম? এই রকম। এখন এই রেখাকে সমান কি বলছে? সমান 3 ভাগে বিভক্ত করছে। কোন ভাগে বিভক্ত করছে? সমান 3 ভাগে বিভক্ত করছে। তাহলে দেখো সমান যদি 3 ভাগে বিভক্ত করে, ধরো এইটা একটা বিন্দু এইখানে আছে, আবার আর একটা বিন্দু হচ্ছে এইখানে আছে, ঠিক আছে? তাহলে সমান কি 3 ভাগে বিভক্ত করছে। এখন যে সমান যে 3 ভাগে বিভক্ত করছে, এখন আমরা কি বলছি? এটা সে মূল বিন্দু সংযোগ রেখা। মূল বিন্দু কোনটা ভাইয়া? এই যে মূল বিন্দু, ঠিক আছে? এখন এই মূল বিন্দুর সাথে আমরা একটা সংযোগ রেখার সরলরেখা আঁকবো। মূল বিন্দুর সাথে সংযোগ সরলরেখা যদি আঁকি, তাহলে এই বিন্দুগুলোর সাথে, এই যে এইটা একটা বিন্দু পাইছি আমরা, আর একটা বিন্দু পাইছি কোনটা? এই যে এইটা। তাহলে দেখো তো আমার হচ্ছে 3 ভাগে বিভক্ত করছে না? আমার হচ্ছে তাহলে 3 ভাগে যে বিভক্ত করলো, এই 3 ভাগে 3 ভাগটা কোনটা কোনটা? 3 ভাগটা কোনটা? এই যে এইটা একটা পার্ট, তারপরে এইটা একটা পার্ট, তারপরে এইটা একটা পার্ট, ঠিক আছে? আমার হচ্ছে এই 3টা পার্ট। এখন আমরা এই যে যে 3টা পার্ট, এখন আমার মূল রেখাটা যেটা আছে এখন সেটার দিকে আসে। আমরা এটা কিন্তু আমাদের বোঝা শেষ, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মূল রেখাটাকে 3টা ভাগে বিভক্ত করছে। এটা বেসিক, তোমরা সবাই জানো। তো আমরা এখন যেটা দেখি, আমরা রেখাটা কোনটা আছে? x/3 প্লাস y/4 = কত? 1। এখন আমরা এই ধরনের ক্ষেত্রে শুরুতে কি করব? ওয়াইটাকে সিঙ্গেল করে ফেলবো। কি করব? ওয়াইটাকে সিঙ্গেল করে ফেলবো। তো ওয়াইটাকে আমরা এই যে সিঙ্গেল করলাম, ওয়াইটাকে সিঙ্গেল করার পরে এখন আমরা করব হচ্ছে একটা ইকুয়াল চিহ্ন দিব। এখন এক্স এর নিচে কত আছে ভাই? দেখো তো, এক্স এর নিচে 3 আছে, আমরা ওইটাকে এইভাবেই রাখবো, ঠিক আছে? আর এক্স এর নিচে 3 আছে, আমরা যে ওয়াই এর নিচে কত আছে? 4, 4টাকে আমরা এখানে পার করে দিব, ঠিক আছে? পার করে দিলে এখন কত আছে? 4x, ঠিক আছে? এখন 4x, এইটাই আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা সাথে কি করব? সাথে একটা কনস্ট্যান্ট এখানে একটা গুণ অবস্থায় রাখবো, সেটা হচ্ছে কে। এই কনস্ট্যান্টটা আমরা কিভাবে বের করব? এই যে এখানে রাখলাম না, এটার মাধ্যমে আমরা কনস্ট্যান্টটা বের করব, ঠিক আছে? তাহলে আমরা কনস্ট্যান্টটা বের করবো কিভাবে সেটা একটু জেনে নেই। তাহলে কনস্ট্যান্ট যদি বসাই দিই, সেটাই হবে আমার হচ্ছে কাঙ্ক্ষিত রেখা। আমরা রেখা কয়টা পাবো? 2টা পাবো। এইটা একটা রেখা পাবো, আর এইটা একটা রেখা পাবো। এই 2টা রেখা পাবো, ঠিক আছে? এখন কনস্ট্যান্টটা কিভাবে বের করব সেটা একবার আমরা দেখি। এবার কাজ কি? এই কনস্ট্যান্ট কেটা বের করা। তো কনস্ট্যান্ট কেটা বের করার জন্য আমরা দেখি, আমরা একটা অনুপাতের বিষয় শিখছি না, যে এমন রেখাকে অন্তর্ভুক্ত, এত অনুপাত অন্তর্ভুক্ত করে m1:m, m1:m2, এইভাবে করছি না? এইটাই আমাদের এখন কাজে লাগবে। এইভাবে আমরা কে এর মানটা বের করব। এখন আমরা প্রথমে এই বিন্দুটার দিকে দেখাই। ধরি হচ্ছে এই বিন্দুটা হচ্ছে আমার কত? এ বিন্দু। এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে? তো আমরা এইটা প্রথমে বের করি, ঠিক আছে? এইটা কত অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে আমরা এই রেখাটার জন্য করব। পরবর্তীতে এইটা বের করব কত অনুপাতে। মানে আমরা অনুপাতটা কিভাবে বের করবো? এক্স অক্ষের সাপেক্ষে। সবসময় কোন দিক দিয়ে বিবেচনা করব? এক্স অক্ষ থেকে। তাহলে এক্স অক্ষকে কত ভাগে বিভক্ত করছে? এটা 2 ভাগে না? এতটুকু অংশ কত? এদের অংশ কত? 2। আর এতটুকু অংশ কত? এটা হচ্ছে 1, ঠিক আছে? তাহলে কত অনুপাতে বিভক্ত করছে এটা? 2:1। এখন 2:1কে যদি আমরা কিভাবে বিভক্ত করি, আমরা যদি ভগ্নাংশে লিখি, তাহলে কত হবে? 2/1 না? কত হবে? 2/1 না? তাহলে এই রেখার সমীকরণ হবে হচ্ছে y = 2 × 4x/3, বা এটাকে লেখা যায় হচ্ছে 8x/3, ঠিক আছে? তো আমরা রেখা কোনটা পাইলাম? আমরা একটা রেখা পাইলাম হচ্ছে y = 8x/3। এটা হচ্ছে আমাদের একটা রেখা। এটা কোন রেখাটা? আমাদের এই রেখাটা, ঠিক আছে? আমাদের এই রেখাটা হচ্ছে 8x/3। আমরা চলো দ্বিতীয়টা দেখি।
দ্বিতীয়টার জন্য আমরা কি করব, দ্বিতীয় আমরা প্রথমটা কি এ বিন্দু যখন বের করেছিলাম, এখন দ্বিতীয়টার জন্য আমরা কি করবো, বি বিন্দু। তাহলে দেখো বি বিন্দুতে এইটা একটা অংশ পাবো, আর একটা কোনটা অংশ পাবো, আর একটা অংশ পাবো হচ্ছে এইটা, ঠিক আছে না? তাহলে আমরা এই অংশটাকে কত অনুপাতে বিভক্ত করছে দেখো তো, আমার অন্তর বি অংশটা কত অনুপাতে বিভক্ত করতেছে, অনুপাতে বিভক্ত করতেছে, এইটা হচ্ছে এক অংশ, যেহেতু এক্স অক্ষ থেকে বিভক্ত করব, আর এখানে কোনটা দুই অংশ, তাইলে আমার এটা কত আসতেছে 1:2, কত 1:2। তাহলে 1:2 আসলে এখানে আমরা কত আসছে, যে ভাগ করি এটাকে, এটা যে ভগ্নাংশে লিখি, তাহলে আমার আসতেছে 1/2, কত 1/2। তাহলে আমার লেখাটা কত আসবে, y কে এর মান কত আসতেছে, আমরা 1/2 ইন্টু 4x/3। তাহলে আমার y রেখাটার কত, দ্বিতীয় রেখাটা কত হচ্ছে, y কত 4x/6। এটা হচ্ছে আমার দ্বিতীয় রেখা। তাহলে ব্যাপারটা বোঝা গেছে, আমাদের এই দুইটাই হচ্ছে আমার ইকুয়েশন, ঠিক আছে? তাহলে আমার কোন দুইটা ইকুয়েশন, এই যে এইটা একটা পাইলাম, এইটা একটা ইকুয়েশন, আর এইটা আর একটা ইকুয়েশন, ঠিক আছে? এই প্রথম ইকুয়েশনটা হচ্ছে আমাদের এই রেখার জন্য, এবং দ্বিতীয় ইকুয়েশনটা হচ্ছে আমার এই রেখার জন্য। তাহলে যখন ও নাম দেই, তাহলে ও রেখার ইকুয়েশন হচ্ছে এইটা, এবং ও বি রেখার ইকুয়েশন হচ্ছে এইটা। তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে আমরা কি করব, আমরা একবার রিকল করি বিষয়টা। আমরা যেটা আমার দেয়া থাকবে সমীকরণ, ওখানে আমরা ওয়াইটাকে সিঙ্গেল করে নেব। ওয়াইটাকে সিঙ্গেল করে নেওয়ার পর আমরা কি আছে, এক্স যেটা আছে ওটা ওইভাবে লিখবো, কত এক্স এর নিচে কত আছে, x/3 ওইভাবে লিখলাম। এখন ওয়াই এর নিচে যেটা আছে ওটা একবার পার করে দেবো, তাহলে কত 4x/3, আর সাথে একটা কনস্ট্যান্ট গুণ করবো। এই কনস্ট্যান্টটাই বের করবো কিভাবে, এই অনুপাত দিয়ে। বোঝা গেছে? এই অনুপাতটা যে আমরা বসাই দিই, সেটাই হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমীকরণ, ঠিক আছে না? তাহলে আমরা এখন পরে আমাদের একটা ম্যাথ দেখি। এই যে ম্যাথটা দেখো, এইখানে বলছে কত, x/3 y/4 = 1। একই রেখা দিছি, এমন রেখা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশের সমান কত ভাগে, আগে বলছে 3 ভাগে, এটাকে বলছে কত 4 ভাগে। তাহলে এটা তোমাদের থাকবে হচ্ছে হোমওয়ার্ক। তোমরা এটা করে অ্যান্সারটা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।